দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটা ইতিহাস তৈরি করেছে তুফান। দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছে সিনেমাটি। কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রায়হান রাফি। ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে তুফান 2 নিয়ে কথা বলছিলেন নির্মাতা। তিনি যুক্তরাষ্ট্র সফরে আছেন, দেশে ফিরে শুরু করবেন তুফানের সিকুয়েলের কাজ। শুরু হয়েছে সিকুয়েল চিত্রনাট্য নিয়ে কাজ। তুফানে অভিনীত অভিনয় শিল্পীদের সুখবর দিয়ে রাফি জানান, তুফানে যারা রয়েছেন তারাই থাকবেন তুফান 2-এ। এছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। মিমি চক্রবর্তীর বিষয়ে তিনি জানান, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এ ছবিতেও তিনি থাকবেন চঞ্চল চৌধুরীও। ছবির সিকুয়েল নিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন মিমিও, ছবির সাফল্যে তিনিও জম্পেশ মেজাজে রয়েছেন। তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র জুড়েই রয়েছেন শাকিব খান। গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীও। দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা আর কলকাতার মিমি চক্রবর্তী ধামাকা দেখিয়েছেন। ফজলুর রহমান বাবু, গাজী রাকায়াত, মিশা সওদাগরের অভিনয় মন কেড়েছে সবার। তবে বাংলাদেশে সুপার ডুপার বাম্পার ব্যবসা করলেও কলকাতাতে 10 লাখ টাকারও ব্যবসা করতে পারেনি তুফান সিনেমা। এরই মধ্যে ভারতের একটি হল ছাড়া সবগুলো থেকে নামিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের তুফান। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ভারতে মুক্তি দেওয়া হয় শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। কিন্তু এক সপ্তাহ পেরোতেই দর্শক খরার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে নিলেন মালিকরা। গত 5 জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় তুফান। প্রথম দিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখে তারা। দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি এবং ভারতের হল মালিকরা। তাই বাধ্য হয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হলেন তারা। এসবিএফ প্রযোজনা সংস্থা ভারতের 45টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় শাকিব খানের তুফান সিনেমাটি। সপ্তাহ পেরোতে কেবলমাত্র দক্ষিণ 24 পরগনার একটি হলে চলছে এই ছবি, আর সব প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে। এ প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলেন, এই সময় দাঁড়িয়ে প্রসেনজিৎ দেব জিতের ছবি দর্শক পায় না, শাকিব খান তো দূরের কথা। বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতা তার ভক্তের সংখ্যা নেহাতি হাতে গোনা। তাই এই ছবি 1 সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয় সিনেমা হলে চালানো। জানা গেছে, কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরা এই সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন, কিন্তু সব মিলিয়ে আয় 10 লাখের গণ্ডিও পেরোতে পারেনি। শুরু থেকেই তুফান নিয়ে আশার পারদ ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ সিনেমার অভিনয় শিল্পী শাকিব খান ও মিমি চক্রবর্তী। তবে আশাহত হয়েছেন তারা। এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি সিনেমা সংশ্লিষ্টরা, নিশ্চুপ টলিপাড়ার তারকারাও। তবে কলকাতাবাসীর নীরব প্রত্যাখ্যান পেয়েছে শাকিব খান, এমনই বলছেন অনেকেই। বাংলাদেশের কারণেই এমনটা হয়েছে। কদিন আগে ভারত বয়কট রব উঠেছিল, ভারতীয় জিনিস কেনা যাবে না এসব বিষয় নিয়ে। সেগুলোই নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমা শিল্পে।